হ্যালো এভরিওয়ান, আমি অভিশুভ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ব্যাটারি ডিসচার্জিং প্রবলেম নিয়ে। কিভাবে ব্যাটারি ডিসচার্জ হয় এটা সলভ করা যায় সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমি এটি ফেস করেছি এই প্রবলেমটা, এবং আমার একটা ব্যাটারি ল্যাপটপের সাথে অরিজিনাল যে ব্যাটারিটা সেটা ড্যামেজ হয়ে গেছে। তারপর আমি নতুন একটা ব্যাটারি কিনে নিয়েছি, কিন্তু আমার এই প্রবলেমটি তখনও সলভ হয়নি। এখন আপনাকে আমি দেখাবো কীভাবে এই প্রবলেমটি আপনারা সলভ করবেন। তো আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলা দরকার। সেটা হচ্ছে যে আমি উইন্ডোজ 10 দিই, মানে উইন্ডোজ 10 আসছে নতুন, এটা অনেক ফিচার্স আছে, এই জন্য আমি উইন্ডোজ 10 দিই। উইন্ডোজ 10 দেওয়ার পর কয়েকদিন ভালোই চললো। এক সপ্তাহ পরে আমি দেখি যে আমার যখন আমি ফুল চার্জ দিয়ে কম্পিউটার অফ করলাম, চার্জার খুলে রাখলাম, রাতে অফ করলাম, সকালে ওপেন করে দেখি যে ল্যাপটপের ব্যাটারি এমটি। তো এটা আমাকে খুবই চিন্তিত করে তোলে, কিন্তু আমি এটা কোনো কারণ খুঁজে পাই না। এরপর আমি গুগলে সার্চ দিই, দেখি, কিন্তু কোনো কিছুই আমার সলভ হয়নি। তো একসময় দেখি যে আমার ব্যাটারিটাই ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারি কাজ করে না, ব্যাটারি টোটাল চার্জই নেয় না। তো তারপর আমি নতুন একটা ব্যাটারি কিনি। আপনারা জানেন যে ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি বাংলাদেশে পাওয়া যায় না। আপনারা যদি চান তাহলে আলি এক্সপ্রেস বা ইবে, অ্যামাজন এগুলা থেকে কিনতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। অনেকগুলো কোম্পানি আছে যারা ফ্রি শিপিংয়ে বাংলাদেশে পাঠাই দেয়, এয়ারমেলের মাধ্যমে বা ডিএচএল এর মাধ্যমে। এয়ারমেলের মাধ্যমে সাধারণত আপনার ফ্রি শিপিংয়ে পেতে পারেন, 7 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। তো যখন আমার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় এবং আমি নতুন ব্যাটারি কিনে লাগাই, তখনও কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়নি। ব্যাটারি ড্রেনিং চলছিল, ব্যাটারি শেষ হয়ে যেত, ডিসচার্জিং হতো অটোমেটিক। তো আমি তখন কী করলাম, এই যে এখান থেকে আমার ব্যাটারি লাইফটা দেখলাম কী অবস্থায় আছে। তো যে আমি জানতাম যে এটা যেহেতু চায়না ব্যাটারি, এটার অবস্থা খুব বেশি ভালো হওয়ার কথা না। এখানে দেখেন সিডি স্পেস স্ল্যাশ পার্সেন্টেজ ইউজার প্রোফাইল পার্সেন্টেজ স্ল্যাশ ডেস্কটপ। কাজ করছে না, এক্স কন্ট্রোল ভি। আচ্ছা, এবার আমি এন্টার দিলাম। এটা দেখেন সিস্টেম 32 থেকে আমাকে ডেস্কটপে নিয়ে গেল। তারপর আপনি ব্যাটারি পাওয়ার কনফিগ হাইফেন এনার্জি, আচ্ছা কন্ট্রোল ভি, পাওয়ার কনফিগ স্পেস হাইফেন এনার্জি, এন্টার দিলেন। এটা আপনাকে দেখাবে 60 সেকেন্ড পর আপনার ব্যাটারি বিহেভিয়ার কীরকম। তো এটা চলুক, আমরা অন্য কাজগুলো দেখে আসি। তো আমি তারপর আমার ব্যাটারি সেটিংয়ে গেলাম। আমি ভাবছিলাম যে এখান থেকে পাওয়ার অপশান, ভাবছিলাম যে হয়তো আমি শাটডাউন বাটনে ক্লিক করছি, বাট আমার পিসি শাটডাউন না হয়ে স্লিপ মোডে চলে যাচ্ছে। তো এখানে ডিফল্টলি কিছুই থাকে না, এমটি থাকে। তো আমি এখানে শাটডাউন সিলেক্ট করে দিলাম, দুইটাতেই শাটডাউন সিলেক্ট করে দিলাম। এখানেও হোয়েন আই ক্লোজ দ্য লিড, এখানেও শাটডাউন সিলেক্ট করে দিলাম। বাট যখন আমি স্লিপে বাটনে ক্লিক করব তখন আমি স্লিপই রেখে দিলাম, ঠিক আছে, স্লিপই রাখলাম। কিন্তু এটা তো কাজ হয়নি। আমি এখান থেকে চেঞ্জ সেটিং দ্যাট আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, গুগলে দেখছিলাম একটি টিউটোরিয়াল, এখান থেকে আমি এই টিকমার্কটা, এখানে একটা টিকমার্ক ছিল সেটাও তুলে দিয়েছি। কিন্তু তারপরও আনফর্চুনেটলি আমার কোনো কিছুই কাজ করেনি, ব্যাটারি ড্রেনিং প্রবলেম, ব্যাটারি ডিসচার্জিং হচ্ছিলই। তো দেন আমি উইন্ডোজ 7-এ ফিরে গেলাম। উইন্ডোজ 7-এ ফিরে যাওয়ার পর প্রথম দিন কোনো প্রবলেম হলো না, এটা সলভ হয়েছিল। আর দ্বিতীয় দিন থেকে আবার দেখি সেম প্রবলেম। তো আমি ভাবছিলাম যে হয়তো আমার মাদারবোর্ডের প্রবলেম, হ্যাঁ, অথবা আমার ইলেকট্রিসিটিতে কোনো প্রবলেম আছে, ব্যাটারি চলে যাচ্ছে বা ব্যাটারিতে কোনো প্রবলেম হচ্ছে, যে কোনো কারণে হোক। তো
এরপর আমি কি করলাম, ডিভাইস ম্যানেজারে গেলাম। ডিভাইস ম্যানেজার যাওয়ার পর আমি ব্যাটারি অপশানগুলো দেখছিলাম, যে পাওয়ার অপশান, ব্যাটারি অপশান, এগুলো দেখলাম, এগুলো ডিজেবল করলাম, এনাবল করলাম, ঠিক আছে, কিন্তু কোনোটাতেই কাজ হলো না। আমি যখন পাওয়ার অপশান দেখতে গেলাম তখন এখানে দেখলাম ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ইন্টারফেস, এখানে অনেকগুলো ড্রাইভার আছে। হ্যাঁ, তো এটা দেখার পর আমি কেন জানি এটা ডিজেবল করে দিলাম। এখানে এনাবল লেখা আছে, যখন আপনি এটা ডিজেবল থাকবে তখন এখানে ডিজেবলই লেখা থাকবে, এনাবল থাকবে তখন এখানে ডিজেবল লেখা থাকবে, আর ডিজেবল থাকলে এটা এনাবল লেখা থাকবে। আপনি ক্লিক করলে এটা এনাবল হয়ে যাবে। এখানে ডিজেবল লেখা ছিল, আমি ডিজেবল ক্লিক করলে ডিজেবল হয়ে গেল। তারপর আমি দেখি যে আমার ল্যাপটপের প্রবলেম সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনাকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে আপনারা যে অপ্রয়োজনীয় ড্রাইভার আছে, অপ্রয়োজনীয় আপনি ইউজ করেন না, তো সেই ড্রাইভারগুলো ডিজেবল করে দিবেন, এখান থেকে বেছে নেবেন বা গুগলে সার্চ দিয়ে দেখবেন কোন ড্রাইভারে কি কাজ, দেন আপনাদের লাগতেছে না বা উইন্ডোজে কোনো কাজে লাগবে না, এরকম ড্রাইভারগুলো ডিজেবল করে রাখবেন। তাহলে দেখা যাবে যে আপনার ব্যাটারি ভালো সার্ভিস দিচ্ছে এবং পাওয়ারও খুব তাড়াতাড়ি শেষ হওয়ার এটা কমে যাবে, সম্ভাবনাটা কমে যাবে। তো আমি এটা ডিজেবল করে দিই। আমি এখানে দেখি, এই যে আমার ব্যাটারিতে 8টা ইরোজ দেখাচ্ছে, যেহেতু এটা চায়না ব্যাটারি, আপনারা জানেন এটা কত বেশি ভালো হওয়ার কথা না। তো 19টা ওয়ার্নিং দেখাচ্ছে, 25টা ইনফরমেশনাল দেখাচ্ছে। তো যখন আমি এটা ডিজেবল করে দিয়ে ওই দিন আমি চেক করলাম যে তাও আমার ব্যাটারি প্রবলেম সলভ হয় কিনা, দেখলাম যে আমি ব্যাটারি প্রবলেম সলভ হয়ে গেছে। এর আগে আমি আরও একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে ল্যাপটপ অফ করার আগে আমি টাস্ক ম্যানেজার থেকে আমি দেখছিলাম যে আমি অফ করার পরও কোনো প্রোগ্রাম ওপেন থাকে কি না। তো আমি যখন এই যে ব্লুস্ট্যাক, এটা অ্যান্ড্রয়েডে চালানোর জন্য একটি সফটওয়্যার, তো এটা কিন্তু অফ আছে এখন, কিন্তু এখানে অনেকগুলো দেখতেছেন যে এগুলো ওপেন, ওদের কিছু প্রসেস আছে, এগুলো ওপেন আছে, কিছু প্রসেসগুলো ওপেন হচ্ছে। তো আমি এগুলো প্রথমে অফ করে দিই, অফ করে দিয়ে তারপর দেন পিসিটা শাটডাউন দিতাম, ঠিক আছে। তারপরও সলভ হয়নি, কিন্তু অনেকেই দেখছি যে এই ট্রিক্সগুলো ফলো করে উপকৃত হয়েছে। আমি শুধু একমাত্র ওই যে ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন, আবার দেখাই আপনাদেরকে, ইন্টেল ম্যানেজমেন্ট ইঞ্জিন ইন্টারফেস, এটা ডিজেবল করে ব্যাটারি ড্রেনিং অর্থাৎ ব্যাটারি ডিসচার্জিংটা অফ করতে পেরেছিলাম। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ব্যাটারিতে কোনো সমস্যা নেই, এটি ড্রেনিংও হয় না, যখনই অফ করি কোনো সমস্যা হয় না। তো আশা করি আপনারাও, আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারাও সলভ করতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আপনার যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি লেভেল বেস্ট চেষ্টা করব যে যাতে এটার সমাধান করা যায়। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি।